আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করব এমএস অফিস বাই শিমুল আইটি ট্রেনিং সেন্টার থেকে। তো আমাদের আজকে শেখাবো যে ইনসার্ট মেনুর টেক্সটের কাজটা আসলে কি বিষয় নিয়ে আমরা ক্লাসটা করাবো। এখানে দেখেন যে আমরা প্রথমে শেখাবো ডেট অ্যান্ড টাইম, তারপরে আপনাদের পাশে উপস্থাপন করব ড্রপ ক্যাচ, তারপরে আপনাদের কাছে উপস্থাপন করব WordArt ক্লাসটা। তো আসুন দেখা যাক যে আমরা এই বিষয়টা এটা আপনাদের সাথে কভার করি যে আসলে কি অবস্থার মধ্যে পড়ে। তো থ্যাংক ইউ, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো এখন যেটা হচ্ছে যে আমরা এবার দেখব যে কিভাবে আমরা একটা টেক্সট এরিয়া নিয়ে কাজ করতে পারি। তো ইনসার্টে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেট অ্যান্ড টাইম। এই ডেট অ্যান্ড টাইম আসলে কি কাজ করে, সাপোজ মনে করেন যে আমাদের পাশে একটা লেটার লেখা আছে যে আমরা ধরেন একটা অ্যাপ্লিকেশন লিখলাম টু দ্য হেডমাস্টার এভাবে। তো হেডমাস্টার লেখার পর যদি আমি চাই যে আমাদের এখানে যে হচ্ছে যে আমরা যেভাবে তারিখটা নিব, আসলে কি স্টাইলে তারিখটা নিব সেটা হচ্ছে বিষয়, যে আমরা কোন স্টাইলের তারিখটা নিব। তো এটার কোনো কিন্তু আমাদের কাছে যদি আইডিয়াটা না থাকে তাহলে আমরা কিভাবে তারিখটা নিব সেটাই হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তো এখান থেকে যেটা হচ্ছে যে আপনারা সহজেই ডেট অ্যান্ড টাইমটা উল্লেখ করতে পারবেন। সেটা কিভাবে, এই ইনসার্টে যাবেন, ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার অসংখ্য বা স্মার্টলিভাবে এখানে ডেট অ্যান্ড টাইম বা তারিখটা কিভাবে বসাবেন সেটা উল্লেখ করা আছে। তো এখানে দেখেন যে আপনার সংখ্যা দিয়ে 25/7/2023 এইভাবে লেখা আছে, আবার দিনের নাম, তারপরে এইভাবে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা আছে। তো এখন আপনি চাচ্ছেন যে আমি স্মার্টলিভাবে আমি চাচ্ছি যে এই সংখ্যা দিয়ে তারিখটা নিব, মাসের নাম অক্ষর দিয়ে নিব, আর সালটাও আমরা অক্ষর দিয়ে নিব। তো এই জায়গা থেকে যদি আমি এটা সিলেক্ট করে ওকে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমার সেট হয়ে গেছে। তো আসলে এখানে সেট হলো কিভাবে, এটা সেট হলো এই জন্যে যে আমি আমার যখন কার্সারটা রাখছিলাম তখন এই সাবজেক্টের পরে রাখছিলাম, যার জন্যে এখানে সেট হয়েছে। যদি আমি 2 এর ওপরে কার্সারটা রেখে যদি এখানে যেতাম যে এই জায়গা থেকে এটা ক্লিক করতাম তাহলে কিন্তু এখানে পড়তো। এমনকি আমাদের ডকুমেন্টটার ভিতরেও যদি মনে করেন যে আপনারা চাচ্ছেন আমি কিছু টেক্সট ডেমো টেক্সট আপনাদের কাছে আনছি, এই ডেমো টেক্সটের ভিতরে যদি আপনি চান যে 2 এর পরে আমার টাইমটা ডেটটা উল্লেখ করব, তাহলে এখান থেকে যে আপনার ইচ্ছা মতন ধরেন যে আমি এটা নিব, তো এটা দিলেও কিন্তু আপনারা এভাবে করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি এডিটও করতে পারবেন কেমনভাবে, যেমনি এখানে দেখেন জুলাইয়ের পরে ডটটা আছে, আপনি উঠাই দিয়ে আপনি ফুল মাসের নামটা লিখলেন। আবার এখানে অনলি 23 লেখা আছে, আপনি সামনে কিন্তু 2023 এভাবেও কিন্তু আপনি লিখতে পারবেন। এভাবে আমরা কিন্তু এডিটটাও করতে পারবো। তো এইভাবে আমরা ডেট অ্যান্ড টাইমটা এভাবে ফলো করতে পারবো আপনাদের সামনে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রপস অ্যান্ড ক্যাপস। ড্রপ ক্যাপস, তো ড্রপ ক্যাপসটা আসলে কি জিনিস? ড্রপ ক্যাপস আপনারা যদি একটু ক্লাস 1, 2, 3-তে ফলো করেন বইগুলো, ওখানে কিন্তু শিশুদের একটা মানে চমক দেওয়ার জন্য একটা অক্ষর অনেক বড় করে লেখা হয়। তো দেখতে পাবেন বাংলাতে স্বরেও, যেটা অনেক দিন আগের কথা, স্বরেও একটা অক্ষরই 5-6 লাইন ধরে ফেলে। তো আর ইংলিশে আপনারা দেখবেন ওপেন ওয়ান্স আপন এ টাইম, ওটা একটা অক্ষরই কিন্তু 2 লাইন ধরে লেখা থাকে। তো এটা আপনারা কিভাবে লিখতে পারবেন এই প্রসেসটা আমি আজকে দেখাবো। তো এই জায়গা থেকে আপনারা যেটা করবেন
সেটা হচ্ছে আপনারা এইভাবে কিছু লিখে নেবেন। লেখার পর আপনাদের কাজ হবে জাস্ট ড্রপ কাটতে যাবেন। ড্রপ কাট থেকে এটা সিলেক্ট করে দেবেন। দেখেন যে একটা অক্ষরই কি হচ্ছে যে 3 লাইন আপনার সামনে চলে এসছে বা টাইপ হয়েছে, কিন্তু এটা কিন্তু আইটেমের আগেও ধরবে না, এটা কিন্তু 2023 এর আগেও ধরবে না, এটা কিন্তু প্রথম লাইনের প্রথম অক্ষর। তো এই স্টাইলে কিন্তু আপনি করতে পারবেন। এখন যদি বলেন আপনি যে ভাই আমার তো প্রথম লাইনের এখানে তো একটা অক্ষর দুটো ধরছে, তাই আমার দরকার হচ্ছে 2 লাইন জুড়ে এই অক্ষরটা থাকবে। এর জন্য যেটা হচ্ছে ড্রপ ক্যাপসে যাব, ড্রপ ক্যাপ থেকে ড্রপ ক্যাপ অপশন, এখান থেকে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে আপনারা এই জায়গা থেকে অনলি ড্রপ ক্যাপস আছে কয়টা দেখাচ্ছেন যে ড্রপ ক্যাপস আছে আমার একটা অক্ষর ড্রপ করছে 3 লাইন অফ ড্রপ। তো এখানে 2 করে দিয়ে যদি আপনারা ওকে দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অবশ্যই এটা কি হচ্ছে আপনাদের একটা অক্ষর 2টা ধরে ফেলছে। তো এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। আর যদি বলেন যে না আমার একটা অক্ষর আরও বেশি ধরতে হবে, 4টা কি 5টা ধরলে করতে হবে, তাহলে আমরা এই ড্রপ থেকে ড্রপ অপশন থেকে যদি আমরা চাই এখানে একটা অক্ষর আমরা দিব টোটালি, যে আমার যে এই জায়গা থেকে যে আমি 5, তো 5 যদি দিই তাহলে দেখেন আবার 5 হয়ে গেল। আর যদি বলি যে আমি একদম নর্মাল আগের পজিশনে যাব, যে ওটা ছোট থাকবে একদম সিম্পল, তাহলে এই ড্রপ অপশন থেকে জাস্ট নাম করবেন, দেখবেন যে ওটা নর্মাল হয়ে গেছে, মানে ওর অক্ষরের সাথে সেট আপ হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা এক ডকুমেন্টের কাজটা করতে পারেন। তো এইভাবে আপনারা প্রয়োজনীয় সব কাজগুলো দেখাতে পারেন। তো এরপরে আমরা শিখব যে একটা ডিজাইন ধরেন আমরা একটা নামের ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে ওয়ার্ডারতে যাব। ওয়ার্ডার থেকে আমাদের কাজ হবে যে আমাদের এই জায়গা থেকে আমরা ওয়ার্ডারটা যে ডিজাইন আমার পছন্দ সেই ডিজাইনটা সিলেক্ট করব। এখন আমার মনে করেন যে আমার এই ডিজাইনটা পছন্দ বা এই ডিজাইনটা পছন্দ আমার এই টেক্সট বক্সের মধ্যে ইয়োর টেক্সট হেয়ার, এখানে যদি আপনার নাম লেখেন, ধরেন আমার এখানে আমাদের নাম লিখছে যে শিমুল আইটি ট্রেনিং সেন্টার ট্রেনিং হ্যাঁ সেন্টার এভাবে লিখে যদি আমি ওকে করি তাহলে দেখেন ওই মাপের ডিজাইনটা পড়ে গেল। এখন এই সাইডে একটা বিষয় দেখেন, চারিপাশে কিন্তু একটা ছোট্ট পিন আপনাদের কাছে হাজির হবে, ছোট্ট একটা পিন আপনারা লক্ষ্য করবেন। যদি আমি ক্লিক দিই এই পিনগুলো চারিপাশে, তো এই যখন এই পিনগুলো হয়েছে, যখন এই পিনের উপরে আপনি মাউসের কার্সারটা নিয়ে যাবেন তখন এই 2টির আকার ধারণ করবে। এখান থেকে আপনারা কি করতে পারবেন, এইভাবে ছোট বড় সব কিছু করতে পারবেন। এমনকি আমরা এই জায়গা থেকে যদি আমি চাই যে আমার এটার কালারটা পরিবর্তন করব, তাহলে আমরা একদম উপরের এই ওপর অপশনে যাব। ওপর থেকে আমরা এই জায়গাতে দেখতে পাবো যে শেপ ফিল, তো এই জায়গা থেকে আপনি ইচ্ছাগতভাবে আপনার মনের মতো একটা কালার সেট আপ করে দেব। কিন্তু এই জায়গাতে আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন যে দেখেন এই যে সাইড দিয়ে একটা কালার আপনাদের সামনে দেখা যাচ্ছে, তো এগুলোকে বলা হয় আউটসাইড কালার বা আউটলাইন কালার। তো এই কালারটা আমি চাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে শেপ ফিল থেকে যদি শেপ আউটলাইনে যান, এখান থেকে যদি আপনারা নান করেন তাহলে দেখবেন ওই কালার কিন্তু এখন আর নাই। আপনাদের যদি লক্ষ্য করেন এখন কিন্তু আর নাই। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনি যদি চান যে আবার আউটলাইন কালারটা আমার দরকার, সেই ক্ষেত্রে
আবার সিলেক্ট করার পর যদি শেপ আউটলাইনে চান তাহলে এই জায়গা থেকে আপনি ইচ্ছাগতভাবে আপনি কালারটা দিতে পারবেন। তো এই কালারটা দেওয়ার পর আমরা তারপরের একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনে আনা যায়। এই জায়গা থেকে আপনি যদি এটা দেন আপনার এই ডিজাইনটা নিয়ে আসবে। এখন দেখেন এটা কিন্তু অনেকটা ভালো। আপনি যদি চান আর একটু গোল করবেন তাহলে কিন্তু এই মিডিল পয়েন্টটা ধরে এইভাবে টান দিলে কিন্তু ওটা গোল হয়ে আসবে। তো এইভাবে করে আপনি কিন্তু একটা ডিজাইনের রূপদান করতে পারেন। এই জায়গা থেকে ধরে তো পেজের বাইরে চলে গেছে, ভিতরে আনতে পারবেন। তো এটা কিন্তু একটা স্বাভাবিকভাবে গোল। তো এই জায়গা থেকে আপনি যদি আবার চান যে আমরা একটা শ্যাডো ইফেক্ট ব্যবহার করব, তো এই জায়গা থেকে আপনি একটা শ্যাডো ইফেক্টও আপনি ব্যবহার করতে পারবেন। আবার শ্যাডো ইফেক্ট এখানে দেখেন যে আপনার শ্যাডো কালার কিন্তু কালো হয়, কিন্তু একটু লাল ধরনের কালারটা পড়ছে। তো আমরা কালারটা একটু সাদা বা কালো টাইপের করবো। তো এই জায়গাতে ক্লিক করার পর শ্যাডো এই জায়গা থেকে যদি আমি চাই যে সমস্ত কিছু একটু আমি অন্য কালার, তো এই শ্যাডো ইফেক্টের একদম লাস্টের দিকে শ্যাডো কালার এই জায়গা থেকে আপনারা সব কিছু করে নিতে পারবেন। যে আমি একটু কালো দিলাম, কালো হয়ে গেল। তো এইভাবে আবার যদি চান যে আমার এই লেখাটা 3D মোডে হবে, তাহলে এখান থেকে আপনারা একটু 3D মোডে আপনি কনভার্ট করে নিতে পারবেন। আর ধরেন যে আমি এখানে 3D মোড করলাম, আমার লেখার কালারটা একটু কালারটা আলাদা করব। এখান থেকে 3D মোড করলে এরকম কালার আসে এই ডিজাইনে। আমি একটু এই ডিজাইনটা একটু চেঞ্জ করব। সুতরাং আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা এইরকম হোক। তাহলে দেখা যাবে আমার 3D মোড এটা অনেকটা বড় হয়ে গেছে। একটু ছোট করে নেবেন, কোনা ধরে আপনার পিনগুলো ধরে, আবার এই সাইডটা ধরেও আপনি ছোট করবেন। এবার যদি আমরা 3D মোড করি তাহলে দেখেন যে আমাদের কাছে এরকম হচ্ছে। তো আমরা এই স্টাইলটা করে নিতে পারবো। তো এখন দেখেন 3Dর এই পিছনের কালারগুলো যদি আপনি চান যে আপনি একটু চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানেও কালার অপশন বা 3D কালার আছে। আপনি এখান থেকে চাইলে এই কালারটা দিয়েও আপনি কিন্তু একটা সুন্দর ডিজাইন আনতে পারবেন। হ্যাঁ, এই জায়গা থেকে 3D একটু ঘোরাইতে পারবেন। আবার দেখা যাবে যে সব দিকে যদি আপনার 3D এইরকম চান এদিকে একটু দিতে পারবেন। সব মিলেই একটা মুভমেন্ট, এগুলো দিয়ে 3D একটু ঘটানো যাবে, এই জায়গাতে উপর থেকে ঘটানো যাবে। তো এইভাবে করে আপনি একটা ডিজাইন আনতে পারবেন। তো আমরা এই জায়গাতে এখান থেকে যদি কোনো অক্ষরটা ভুল হয়, নামের কোনো অক্ষর ধরেন এই জায়গাতে আপনি চেঞ্জ করবেন যে শিমুলিটc থেকে আপনি নাম দেবেন SLIT। তো এর থেকে যে আমার ডিজাইনটা সেম থাকবে, শুধু অক্ষরটা একটু চেঞ্জ হবে বা আমার কোথাও বানান ভুল হয়েছে, এইখানের ক্ষেত্রেও আপনি এই জায়গা থেকে যাবেন আপনি এডিট অংশে। কোনো সময় আপনি হোমে ক্লিক দিবেন, দেখবেন নাই ওগুলো অপশন শো করছে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে এই লাস্টে দেখবেন যে আমি দেখেন যে এবার কিন্তু ফরম্যাট মেনুটাও নাই। আমি এখানে একটা ক্লিক দেওয়ার পর আমি কিন্তু ফরম্যাট মেনুটা পাবো। তো এই জায়গা থেকে আমরা টেক্সটটা এডিট করে নিতে পারবো। যেমনি আমি যদি লিখি SLIT, তাহলে আপনার এই জায়গাতে লিখে দিয়ে পর আমি এই জায়গা থেকে আমি ওকে বাটনে চাপ দেব। তাহলে দেখেন যে আমার কিন্তু এই লেখাটাও চেঞ্জ হয়ে গেছে। আর এগুলো দিয়েও আমরা 3D সব কিছু করতে পারি। তো আমরা WordArt নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট আপনাদের কাছে উপস্থাপন করব। আজকে আপনাদের কাছে একটা বেসিক জিনিস উপস্থাপন করলাম, এটাই হচ্ছে বিষয়। তো নেক্সট ভিডিওতে আমরা এটার একটা টোটাল ডিটেলস আমরা শুধুমাত্র WordArt দিয়েই একটা প্রেজেন্টেশন তৈরি করে আপনাদের দেখাবো। সেই সাথে ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্য দেখা যাচ্ছে একটা ফ্রি একটা ওয়ার্কশপ তৈরি করতে যাচ্ছি।
ইউটিউবের মাধ্যমে। ধন্যবাদ।